আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3801। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকিরের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই দেবেন। জিকিরটা হলেই ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা: এই জিকিরের পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে দেবেন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে করতে পারেন, সকাল সন্ধ্যা, ফার্স্ট মর্নিং, ফার্স্ট ইভিনিং করতে পারেন। তবে প্রকাশ থাকে যে প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কিন্তু বেদাত, কিন্তু তাজবীহ পড়া সুন্নাত। সিঙ্গেল মোনাজাত করবেন, সিঙ্গেল মোনাজাত জায়েজ, কোনো সমস্যা নেই। আর অনেকেই দেখুন কোনো ভিডিও বানায় বা কোথাও গিয়ে আগে কথা বলে নেয়, তারপর সালাম দেয়, এটা কিন্তু বেদাত। যেমন বলে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এরম বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ বলে আমার ভাই বোনের, আমার ভিউয়ার্সরা, আমার ফলোয়ার্সরা বলে তারপর সালাম দেয়। তারপর অনেকে শুভ সকাল, শুভ সন্ধ্যা ইত্যাদি কথা বলে সালাম দেন। আবার অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাম দেন। এগুলো সবই বেদাত হবে। নবী যেভাবে করে সেইভাবে করে, তুমি দালালি ফালালে ওটাই বেদাত হয়ে যাবে। গালি কত রকমের ওয়াহাবি, সালাফি বা কাফের, ইয়াজিদি, কত রকমের হাক সত্যপন্থী কোরআন হাদিস মাননেওয়ালাদের গালি দেয় এসব বলে, কিন্তু আদতে বেদাত করে মহা গুনাহ হবে। আপনি সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু আপনি যখন বেদাত করবেন আপনার গুনাহ হবে। ওই জন্যে আগে সালাম দেবেন, তারপরে যত ইচ্ছা কথা বলবেন, এটাই সুন্নাত।